কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা, লোন করে কোরবানি করা যাবে কিনা, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা, পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে, অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, 7 নামে, 3 নামে, 5 নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। এই কথাটা বলাটা সঠিক কিনা, কোরবানির সুন্নাহ পদ্ধতি কি, কোন দিকে ফিরে জবাই করতে হবে, কোরবানির ভাগীদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য, কয়েকজন মিলে 1 ভাগ কোরবানি দিতে পারবে কিনা, হাজী সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা, শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা। চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা। আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে, ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে, জবাই করতে পারবে। তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয়, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না। কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই। পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে। নবী আলাইহিস সালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনাইছি, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরও অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি, প্রত্যেক পরিবারের উপরে উযহিয়াতুন, একটি কোরবানি জরুরি, আলা কুল্লি আহলি বাইতিন, এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন, প্রত্যেক পরিবারের উপরে। এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান, তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। এর বিপরীতে ওলামায়ে কেরামের আরেকটি মত আছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে। ওনার যুক্তি, উনি বলেন নবী আলাইহিস সালামের ওই হাদিস, যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে। এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই শামিল করে এই নির্দেশনা। বিষয়টা গবেষণামূলক, উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে। তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা, তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে, এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই। অমুকের নামে কোরবানি দেওয়া, তমুকের নামে কোরবানি দেওয়া, 7 নামে, 3 নামে, 5 নামে, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। এই কথাটা বলাটা সঠিক কিনা, এর উত্তর হলো না, এটা সঠিক না, এই কথাটা ভুল। কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ এটা বলার ভুল, এভাবে বলাটা উচিত না। কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। অতএব 5 নামে, 4 নামে, 3 নামে, 7 নামে কোরবানি হয় না, নাম শুধু একটাতেই হয়, সেটা হলো বিসমিল্লাহ, আল্লাহর নামে। ঠিক না ঠিক? অতএব এই কথাটা বলার ভুল। এখানে বলতে হবে 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, বা 3 শরিক, 5 শরিক, 5 শেয়ার, 5 ভাগ, এভাবে বলা যেতে পারে। কিন্তু বা অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, এভাবে বলা যেতে পারে। কিন্তু অমুকের নামে, তমুকের নামে এভাবে বলাটা উচিত নয়। যদিও এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে 3 জনের নামে দিচ্ছি, এরকম কেউ উদ্দেশ্য নেয় না, সেজন্য এটা কি হবে না, শিরকে পৌঁছাবে না। তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম, নিরাপদ। কোরবানির ভাগীদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই? কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে, কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে, ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো, এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না? সারা জীবন দিয়ে আসছি, এবছর না দিলে সমাজে মুখ থাকে না, মানুষ কি বলবে, এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না। এরকম যদি কেউ আপনার ভাগীদারদের মধ্যে, অংশীদারদের মধ্যে থাকে, অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয়, অনেকের হারামও আছে হালালও আছে, সুদও খায়, ঘুষও খায়, আবার বেতনও আছে হালাল, তাহলে সেটা ভিন্ন। একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন, অথবা তার উদ্দেশ্য অসৎ, তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না। এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগী
নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে। যে ব্যক্তি গোশতের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না। কথা বুঝে আসছে? নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে, এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে, যার ইনকাম হালাল, এরকম ব্যক্তিকে ভাগিদার হিসাবে নিতে হবে। আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই, একা একাই দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা? 2 জন 3 জন 4 জন 5 জন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা? প্রবাসে দেখা যায় একটা রুমে 3 জন 4 জন আছে, তো কোরবানিদের দিন 4 জন মিলে যায় কি করে, একটা ছাগল কিনে নিয়ে আসে, আয়না জবাই করে। তো 4 জন মিলে যদি একটা ছাগল দেয়, অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক, কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয়, কোরবানি হবে? হবে না। একটা অংশ একজন দিবে, সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে, কয়েকজন ভাগ বসায়, আর এক অংশ কয়েকজন মিলে দেয়, তাহলে কি হবে না? কোরবানি হবে না, ওটা গোশত খাওয়া হবে। প্রবাসে যারা, যেসব ভাইয়েরা, লক্ষ লক্ষ ভাইয়েরা প্রবাসী আছেন, দেখা যায় যে 5 জন 6 জন 7 জন একটা রুমে আছেন, তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোশত খান, কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না, যাতে আপনাদের কোরবানির সওয়াব হবে, গোশতও খাওয়া হবে। সেটা হলো এই, আপনাদের 6 জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন, যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই, আপনাকে আমরা সবাই মিলে 100 করে 500 রিয়াল দিলাম, আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন। উনি ওনার জন্যই কোরবানি করলো, আপনারা সবাই টাকাটা দিলেন, তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পেলেন না? আর ওনার কোরবানিটাও হয়ে গেল, গোশতও খাওয়া হয়ে গেল, একসাথে সবগুলা পাখি এক ডিলে মারা গেল। আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল, তাহলে কোরবানি কেন করবেন না? একটু চালাক হলেই কোরবানির সওয়াবটাও হয়ে যাচ্ছে, গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে। প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রচুর পরিমাণ দেখা যায়, যে 5-6 জন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না, অথবা সবাই মিলে কোরবানির নিয়ত করে, যার দুইটাই কি ভুল। লোন করে কোরবানি করা যাবে কিনা, হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো যাবে, যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা, সদিচ্ছা থাকে, তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে, ঋণ করে ভালো কাজ করা যায়। হাজী সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা? যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা? উত্তর হলো না। হাজী সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমের শকর দিচ্ছেন, শুকরিয়া স্বরূপ যে দম দিচ্ছেন, যেটাকে আমরা কোরবানি বলি, এখানে দিচ্ছেন, তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না। তাছাড়া তারা মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না? কোরবানি দিতে হয় না। কোরবানির সুন্নাহ পদ্ধতি কি, কোন দিকে ফিরে জবাই করতে হবে? এর উত্তর হলো, কোরবানির সুন্নাহসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করতে হবে? জবাই করতে হবে। জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে, ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয়, তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায়, কষ্ট কম হয়, হাঁডি টাডির উপরে যায় না সাধারণত। বাকি এই জায়গাটা ধরে যেখানে হাড্ডি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা। যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহর খেলাফ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে। শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে, মানুষের টাকা পয়সাও হয়েছে, তো এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাপের বাড়িতে গরু পাঠায়, ছাগল পাঠায়। আগে পাঠাইতো রান, কল্লা, গোশত। এখন গোশত, কল্লা আর রানে জামাইরাও খুশি না, আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না, এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো, যদি হাদিয়া হিসাবে দেয়, তাদেরও সামর্থ্য আছে, অভাব নাই, আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয়, এমনি আসলে হাদিয়া দিছে, তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়েজ আছে, বরং সুন্নাত। কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে, জামাইয়ের মা খোঁচাবে, অমুকরা খোঁচাবে, তমুকরা খোঁচাবে, এসব কারণে যদি দেয়, তাহলে সেটা গ্রহণ করা জামাইয়ের পরিবারের জন্য কি হবে না? জায়েজ হবে না। এবং এটা খুবই বাজে একটা কালচার। উচিত তো হলো জামাই বাবা জিয়ে শাশুড়ির জন্য, শ্বশুরবাড়ির জন্য গরু ছাগল পাঠানো, এটা হলো উচিত। কারণ তারা সারা জীবন এই মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিছে, আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয়।
খবরদার। আবার শ্বশুর বাড়িতে দিলেন, বাহর বাড়িতে কিছুই দিলেন না, অনেকে আছে শ্বশুর বাড়ির অন্ধ, আবার সেটাও আবার সঠিক না। ব্যালেন্স রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা, ইসলামের দৃষ্টিতে এর ভিতরে কোনো, এর ব্যাপারে কোনো বাধা আছে কিনা? এর উত্তর হলো, কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া, সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আর এই গরুকে কেনার পরে, ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে, সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ। বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে এই ছবিটা তোলা হচ্ছে, দ্বিতীয়ত হলো এর মাধ্যমে নিজে কি কোরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে, জাহির করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। বাহবা কি আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান? আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন, সেই আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসায়, বিজনেসের পুঁজি হিসাবে খাটাইলেন। আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন। এই জন্য এই গরুর সাথে সেলফি তোলা, বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা, এগুলো কোনো অবস্থাতেই ইসলামের শরিয়ার দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয়। এগুলো থেকে আমাদের মিথ্যা বিরত থাকা উচিত, মনে করা উচিত এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম, ফাইজলামতি করলাম, এর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।